আসুন নেপাল থেকে ঘুরে আসি। আজকে সন্ধ্যার ট্রেনে রওনা দেওয়া হচ্ছে। পর্যটক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সমস্ত যারা আমাদের প্যাকেজ বুকিং করেছেন ওনাদের, তারা সকলে মিলে আজকে নেপাল যাওয়া হচ্ছে। শুভেচ্ছা রইল, ভালোভাবে আপনারা অবশ্যই ঘুরে আসুন প্যাকেজের। এরপরে ওখানে নেপালে গিয়ে কিরম কিরম ঘুরলাম অবশ্যই পরবর্তীকালে পরপর আপনাদের দেখাবো। অবশ্যই ভালো লাগবে। আর যারা বেড়াতে গেলেন তাদের কি অভিজ্ঞতা হচ্ছে ওখানে এনাদের সাথে গিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসুন। নেপালে অনেক পুরনো ঐতিহ্যবাহী মন্দির আছে। এই মন্দিরগুলোর স্থাপত্য সত্যি অবাক করার মতো, এবং এগুলোর দেখার যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা, সেগুলোকেও অবজ্ঞা করা যায় না। অবশ্যই আহ, এইগুলোকে প্রিজার্ভ করে রেখেছেন যারা, তাদেরকে ধন্যবাদ। আজকে আমরা গিয়ে এতদিনকার পুরনো যে সমস্ত স্থাপত্য সেগুলো দেখতে পাচ্ছি। পাহাড়ের ওপর থেকে কাঠমান্ডু শহরের অপরূপ দৃশ্য। এইটা হচ্ছে সোমনাথ মন্দির। আমরা আজকে চলে এসেছি নেপালের সোমনাথ মন্দিরে। এটা নিচের সাইড সিন ভিউ। স্বয়ম্ভুনাথ মন্দির, যেটা কাঠমান্ডু শহরের পাশেই হিলটপ, তার উপরে অবস্থিত। এটা মন্দির কমপ্লেক্স বললেই ভালো হয়, পুরনো আদি হিন্দু মন্দির। অবশ্যই দর্শন করবেন, অবশ্যই এটা দেখার মতো জায়গা। আমরা এখন চলে এসেছি বৌদ্ধ স্তূপে। কি নেপাল ভগবান বুদ্ধের স্থান, তার উপস্থিতিও এখানে যথেষ্ট। প্রণাম তাকে। এটা আমাদের ড্রাইভার, এটা আমাদের গাইড দাদা। গাইডটা ভালো দেখো ভাই, যাই বলো তোমাকে খেতে একটা লাভ হবে। বেড়াতে গিয়ে একটু মার্কেটিং না হলে কিন্তু ভালো লাগে না। লোকাল জিনিস কিনতে সকলেরই বেশ ভালো লাগে। কান্ট্রিতে চলে এসেছি আমরা, সাচি স্তূপের বৌদ্ধ স্তূপ। এখানে গোটা মার্কেটটা দেখতে পাচ্ছি। আশা করি যেটুকু দেখলেন সেটুকু ভালো লাগলো। এটা তো দুদিনের মতো আমি এখানে আপনাদের প্রেজেন্ট করলাম। আরো 3-4 দিনের ট্যুর এখনো বাকি আছে। সেই অভিজ্ঞতাগুলো, সেই এক্সপিরিয়েন্সেস গুলো আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কারণ একটা ভিডিও পুরোটা দেখিয়ে দিলে আমার মনে হয় ওটা অনেক বড় হয়ে যাবে, প্রত্যেকের সময়ের ব্যাপার থাকে, বা সেটা হয়তো ঠিক ভালো লাগবে না। তো প্লিজ একটুখানি ওয়েট করে যাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের রেস্ট অফ দ্য যে ট্যুর প্ল্যানের যেটুকু আছে সেটুকু আপনাদের দেখাবো। নমস্কার, ভালো থাকবেন।